করছে এই রমজানে নাই, আছে না? এরকম তো আমার আপনার জন্য হইলে হইতে পারে, পারে কি পারে না? পারে না? আরে আপনার জন্য আমার জন্য আমার পুরে কোন দোকানে কাপড়ের কাপড় এসে পয়সা রয়েছে আমি জানি? কথা কয় না? কোন দোকানে আপনার জন্য আমার জন্য কাপড়ের কাপড় রেডি হইয়া দোকানদার বেলায় কিনা এটা তাকের ভিতরে ঝুলায় রাখছে, সাজায় রাখছে, আমি কি জানি নাকি? তাহলে এটা তো চিন্তা করতে হবে যে আমার জন্য কোন জায়গার কোন দোকানের কাপড় রেডি হয়ে রয়েছে। আরে মূর্খ মানুষ, রমজানুল মুবারক কোনভাবে যদি একটু ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাত নিয়ে মরবে। রমজানুল মুবারকে জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে গেছে আর জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলে রমজানে যদি আমার কোনো বান্দা মারা যায় তাহলে সমস্ত জাহান্নামের দরজা তার জন্য কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। বন্ধ হইছে তো হইছে, যেহেতু সে রোজার মধ্যে ইন্তেকাল করছে, মারা গেছে, তার জন্য জাহান্নামে আর ঢুকাবি না, তাকে জান্নাতেই রাখবি। একবার চিন্তা করেছেন কোন বাস, কোন ঝাড়ের বাস আপনার জন্য হামার করে পাইকাররা আইনা রাখছে? এই জন্য রমজান পাইলে সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। রাসূলের এক সাহাবী গ্রাম থেকে আসে, বছরে এক দুইবার নবীজির কাছে আসে, আসার পরে এবারও আসছে। নবীজির রোজার ফজিলত নবীজির মুখ থেকে শুনছে যে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, মারা গেলে তার জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। রমজানের প্রতিটা মুহূর্তে মুহূর্তে মুক্তা ধরা দামি সময়, মুক্তার মতন টোকায় টোকায় যে নিতে পারবে সে পকেট ভরবে, ঘর ভরবে, গোলা ভরবে, তার ঘরে ভরে সে নেকি অর্জন করতে পারবে। কোন কমতি নাই, একে 70, একে 70, একে 100। সুবহানাল্লাহ। এই কথা শুনে ওই সাহাবী এক বছর, টানা এক বছর নিষিদ্ধ দিন বাদে পুরা রোজা রাখছে। পরের বছর আবার গেছে নবীজির কাছে, যায় দেখছে নবীজির কাছে যায় বসছে। এখন ওই লোকের, ওই সাহাবীর চেহারা ভেঙে গেছে, চামড়া শুকায় গেছে, চেহারা আগের মতো নাই। নবীজি তার কাছে গেছে, যায় বলছে কি তোমার স্বাস্থ্য এরকম হয়ে গেছে, অসুস্থ হয়ে গেল নাকি, অসুবিধা কি? এখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক আছি, আমি কোনো অসুস্থ না, আমার শরীর সুস্থ আছে। তাহলে এরকম হয়েছে কেন? কয় আমি ইয়া রাসূলুল্লাহ ওই যে গেল বছর আপনি রোজার ফজিলত বলছিলেন, আজকে তো আর সময় পাই নাই, এক বছর পরে এখন আসছি, আমি ওই থেকে শুরু কইরা এই পর্যন্ত পুরা বছরে একটা দিনও নিষিদ্ধ দিন ছাড়া আমি রোজা খুলি নাই, রোজা ভাঙি নাই, পুরা বছর রোজা রাখছি। নবীজি বলছে হায় হায় করছো কি তুমি, এটা কি করলা তুমি, পুরা বছর রোজা রাখছো কেন? পুরা বছর রোজা রাখার দরকার কি? তুমি রোজা রাখবা বেশি বেশি রোজা রাখবা মাসে 3 দিন, আইয়ামে 20, তুমি 3 দিন রোজা রাখবা। আর 3 দিন যদি রোজা রাখো তাহলে তোমাকে, তুমি তো আমার উম্মত, আমার সাহাবী, আমার সাথী, একদিন রোজা রাখলে তোমাকে 10 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দিবে। তাহলে আইয়ামে 20 3 দিন যদি রোজা রাখো তাহলে তুমি পুরা মাস, এক মাস রোজা রাখার সওয়াব পাবে। 3 দিন করে রোজা রাখবা, 11 মাস তুমি 3 দিন করে রোজা রাখবা, তাহলে তোমার পুরা 11 মাস রোজা রাখার সওয়াব তোমার হয়ে যাবে। এখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ না, হবে না, এটা আমার দ্বারা চলবে না, কারণ আমি রোজা রাখা এমন মজা পাইছি, এমন মজা পাইছি, কোনোভাবেই আমি এই রোজা ছাড়তে পারবো না, এই রোজা আমার দ্বারা ছাড়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে এক কাজ করো, তুমি সওমে দাউদি পালন করো, সওমে দাউদি পালন করো, অর্থাৎ একদিন রোজা রাখবা আর একদিন ইফতার করবা, একদিন রোজা রাখবা আর একদিন রোজা ছেড়ে দিবা, একদিন রাখবা আর একদিন ছেড়ে দিবা, তাহলে বছরে 6 মাস তোমার রোজা রাখা হবে।
সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো একটু বাড়ায় দেন, এত কম বললে আমার তৃপ্তি হবে না, আমার আত্মার শান্তি হবে না। সুবহানাল্লাহ। 4 দিন পরে করেন সুবহানাল্লাহ। কারণ রোজা তো কেউ রাখেন না ঠিক মতো, রাখলেও মিথ্যা কথার অভাব নাই, রাখলেও চগলখুরির অভাব নাই, রাখলেও ব্যবসার ভিতরে ভেজালের অভাব নাই। সুবহানাল্লাহ মুখটা বেরোয় নাকি? এই যে অবস্থা সাহাবী, আমাকে আর একটু বাড়ায় দেন, এত কম করলে হবে না, বছরে 6 মাস রোজা করলে আমার আত্মার শান্তি হবে না। আর আমরা 1 মাস রোজা রাখবো, তার ভিতর যত ধরনের বাহানা আর যত ধরনের কারচুপি আর যত ধরনের সুযোগ খোঁজা, এটা কি জবাব দিব আমরা? আমাদের জবাব আছে কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিস বর্ণনা আছে। তিনি বলেন, রমজানুল মুবারকে যদি কেউ একটু রাতে উঠে ইবাদত করে, তাহলে রাতে উঠে ইবাদত করলে জমিনবাসী সহ সব কিছু তার জন্য দোয়া করতে পারে, সব কিছু দোয়া করে। আপনি বিছনায় নাড়াচাড়া করতেছেন, ফেরেশতা এসে আপনাকে আদর করে বলে যে ওঠো, উঠা তুমি নামাজ পড়ো। তখন সে ওই ব্যক্তি ওঠে, ওঠার পরে সে যে বিছনায় ঘুমানো ছিল ওই বিছনা তার জন্য দোয়া করে, আল্লাহ আমাকে ত্যাগ করছে তোমার এই বান্দা, জান্নাতের ভিতরে এর চাইতে উত্তম বিছনা তাকে দান করে দাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি উঠা তারপর যে জুতা পায়ে দেয়, জুতা তার জন্য দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি জুতা পায়ে দিয়া মসজিদে রওনা দিছে, তুমি কিয়ামতের ময়দানে পুলসিরাত পর্যন্ত তার রাস্তাটাকে সুগম করে দিও। সুবহানাল্লাহ। এরকম ভাবে জামা গায়ে দেয়, জামা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে এমন এক পোশাক তাকে দান করো, জান্নাতি পোশাক দান করো, যে পোশাক সমস্ত জান্নাতের ভিতরে যেন দামি হয়ে যায়। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস ওযু করবে, ওযুর বর্তন তার জন্য দোয়া করবে, হে আল্লাহ কিয়ামতের ময়দানে এই ব্যক্তি, আমি তো একটা মাত্র মাটির পাত্র, একটা সিলভারের পাত্র, কিয়ামতের ময়দানে তাকে এমন একটা পাত্র দান করবা যেই পাত্র দিয়ে সে যেন হাউজে কাউসারের পানি পান করতে পারে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু তার জন্য দোয়া করতে থাকে। ঘরের ভিতরে নামাজে দাঁড়াবে, ওই ঘর তার জন্য দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি যদি যখন মারা যাবে, এই ঘরটা যেরকম ভাবে অন্ধকার রয়েছে, কবরের ভিতরে রাখলে কবর অন্ধকার থাকবে, তুমি আমি ঘর হয়ে তার জন্য দোয়া করতেছি, কবরটাও তো সংকীর্ণ না রেখে অনেক বড় করে বিস্তার লাভ করে সেখানে আলোর ব্যবস্থা করে দিও। ঘর তার জন্য দোয়া করে, সব কিছু তার জন্য, অর্থাৎ জমিনবাসী তার জন্য দোয়া করতে থাকে। বুঝে থাকলে বলুন, রমজানুল মুবারক ছেড়ে দেওয়ার সময়, রাত্র বলেন, দিন বলেন, আর আসর বলেন আর জোহর বলেন, ছেড়ে দেওয়ার সময় যদি ঠিকঠাক মতো পালন করতে পারেন, রমজানের হক যদি আদায় করতে পারেন, যদি নাফরমানি গুনাহ ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। এর প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, ওয়া আনা আজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজাইহি, এর প্রতিদান আমি নিজে দিয়ে দিব, রোজার প্রতিদানটা আমি নিজে দিব। কারণ সব ইবাদত তার ভিতরে রিয়া আছে, সব ইবাদত তার ভিতরে অহংকার আছে, সব ইবাদত তার ভিতরে লোক দেখানো আছে, সব ইবাদত তার ভিতরে লোভ আছে। কিন্তু রোজা
রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা হুকুম যার ভিতরে এইগুলির কোনো একটা নাই। লোক দেখানো নাই, রিয়া নাই, অহংকার নাই, এর ভিতরে কোনো লোভ নাই। এই রোজা আমার বান্দা শুধুমাত্র একমাত্র আমি রবের রাজে খুশির জন্যই রাখে। সুবহানাল্লাহ। অতএব এর প্রতিদান, বদলা, এর যাজা এগুলি আমি নিজ হাতে দান করব, আমি নিজে দিয়ে দেব। নামাজ পড়লে মানুষ দেখে, দেখে কি দেখে না? একজনে চায় দেখে, রুকু দেয় না, রুকুটা ঠিক আছে, তখন বেলায় রুকু দেওয়া বেলায় শুনতে পায় আমি পারি। আরেকজনে যদি না পারে তাহলে আরেকটা কি রুকু দেয়, জীবনে বাপের পাশে নামাজই পড়ে না, কথা কয় না। নামাজ পড়লে মানুষ দেখে, যাকাত দিলে মানুষ দেখে। এই যে রোজার মাস আইছে, যাকাত দিবে, যাকাতের হিড়িক ছুটে যাবে। খালি মানুষকে দেখানোর জন্য শাড়ি কাপড় দেবে, মানুষকে দেখানোর জন্য যাকাতের টাকা ভাগ করে খামের ভিতর ঢুকায় ঢুকায় দেবে। এটা মানুষের দেখানোর কি দরকার আছে? যাকাত এটা তোমারও না, তোমার বাপেরও না, এটা দিতে হবে তো হবে, এটা আল্লাহর হক, এটা বান্দাকে দিতে হবে, এটা তোমার বাবার না। যাকাতটা তোমার বাপে কামাই করে থুয়ে দেয় নাই, তোমার পকেটে আছে, এটা দিতেই হবে। না দিলে এমন ডাঙ্গান ডাঙাবে, চন্ডি চূড়া বাইর করে দেবে ফিরে। এটা তোমার বাবার টাকা না, এটা তোমার দিতে হবে। মানুষে দেয় লাভটা কি? তুমি দিয়ে দাও, মানুষে দেখাবে। সব ইবাদতের ভিতরে মানুষ দেখানো আছে, সব ইবাদতের ভিতরে অহংকার আছে, সব ইবাদতের ভিতরে লোভ আছে, কিন্তু রোজা একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছে এটা কোনো মানুষ দেখানো নাই, এটা কোনো লোভ লালসা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এ শুধু আমার জন্য রোজা রাখছে, আর এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আমি দিব। কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তিরা এমন ভাবে উড়বে, ডানা দিয়ে দিবে, ডানা দান করবে, ডানা পাখা দিবে, তারা উঠবে, উড়বে, উঠা উঠতে 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 জান্নাতের উপর, জান্নাতের ওয়ালের কাছে যাবে। জান্নাতের ওয়ালের কাছে গিয়ে তারা উড়বে, জান্নাতের ভিতর ঢুকবে। এবং জান্নাতের দারোয়াজে আছে গেটম্যান, গেট পাস লাগবে না, নাহলে ঢুকবে কিভাবে? এখন তারা ওয়ালের উপরটা যাইতেছে, এখন গেটওয়ালা বলতেছে এই তোমরা কারা, কই যাও, দাঁড়াও, ব্রেক মারো, কই যাও, ওদিকে দাঁড়াও না, থামো। তখন তারা উঠতে থাকবে, রোজাদার ব্যক্তিরা উপরে উঠতে থাকবে। তোমরা যাও, কিভাবে যাইতেছো? পুলসিরাত দেখছো? পুলসিরাতে হিসাব নিকাশ হয়েছে না? হয় নাই তো। পুলসিরাত তো পার হয়ে আসলাম, কিছু তো লাগে নাই তো। তাই মিজানে গেছিলা, দাড়ি পাল্লা ওখানে ওজন টোজন দিছো, নেকামল ওজন দিছো, তাই না? কিছু লাগে নাই তো। তাই ওখানে যাও কেন তুমি? কিছু এইগুলি কিছু করো নাই, ওদিকে যাও কেন তোমরা? থামো, ব্রেক মারো। রোজাদার ব্যক্তিরা বলবে না, ব্রেক মারার সুযোগ নাই। আল্লাহ তাআলা ওয়ানা আজদা বিহি আমাদেরকে এমন শক্তি দান করেছেন যে আমরা বিনা এইগুলির পারমিশন লাগবে না, বিনা পারমিশনে জান্নাতের ভিতরে আমরা ঢুকে যাব। সুবহানাল্লাহ। এটার বদলা হলো এখানে, এখানে যাবেন না তো। রোজার মধ্যে যত আকাম আছে রোজার মধ্যেও করবেন। কেমনে পাওয়া যাবে? রোজাদার ব্যক্তিরা রায়হান নামক জান্নাতে প্রবেশ করবে। আর এই জান্নাতে, সমস্ত জান্নাতের ভিতরে আলাদা একটা শক্তি রয়েছে। সেই শক্তি হলো যে যারাই প্রবেশ করবে তারা ওইখান থেকে ঢোকার সময় একটা পেয়ালা থাকবে, যে পেয়ালার থেকে এমন একটা শরবত পান করবে, এমন একটা শরাব পান করবে, যেই শরাব এমন শরবত পান করবে, সেই শরবত পান করার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন একটা মৌনত্ব শক্তি আল্লাহ তাআলা দান করবেন যে সে এক 18 বছরের যুবকে পরিণত হয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, জিন্দেগিতে কোনোদিন আর বৃদ্ধ হবে না। রায়ান নামক জান্নাত থেকে তারা ঢুকবে, এই পথ থেকে, এই গেট থেকে তারা এই শরবত পান করবে।
তাদের রোজা থাকার যে তৃপ্তি ছিল, তৃষ্ণা ছিল, পানির পিপাসা ছিল, সব বুঝে সেখানে তৃপ্তবান হয়ে যাবে। বুঝে থাকলে বলুন। যারা পর্দা লাগাইয়া খায়, যারা ঘরে বসে খায়, যারা রোগের অজুহাত দেখায়, সব রোগের ঔষধ হলো রোজা। বলেন তো সব রোগের ঔষধ কি? রোজা। সব রোগের উৎপত্তি হলো খাবার। সব রোগের উৎপত্তি কি? খাবার। খাবার। এটা আমার থেকে বলতেছি, এটা কোনো কিতাবের কথা নয়। সব রোগের উৎপত্তি কি বলেন? খাবার। খাবার। অর্থাৎ যত রোগ আছে এটা পেট সাপ্লাই দেয়। পেট। সমস্ত রোগ কোথা থেকে সাপ্লাই হয়? পেট থেকে। আপনার গ্যাস্ট্রিক বলেন, হার্ট বলেন, কিডনি বলেন, তারপরে ব্রেন ক্যান্সার বলেন, ব্রেন স্ট্রোক বলেন, সব কিছু আপনার পেট থেকে সাপ্লাই হয়। আর রোগের নিরাময় ভালো হওয়া এটাও আপনার যখন ওষুধ খান তখন আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে এই পেটের ভিতরে ঔষধ যাওয়ার পরে এইটার নিরাময় এবং ভালো হওয়াটা পেট থেকে সাপ্লাই হয়। আমার কথা বুঝে আসছে কি আসে নাই? আপনার সমস্যা মাথায়, মাথা ব্যথা, এখন ঔষধ তো ভাই আপনি মাথায় লাগাবেন অথবা চামড়া কতটুকু কাইটা মাথার ভিতরে ঢুকাই দেবেন, তাহলে মাথা ভালো হয়ে যাবে। সমস্যা পায়ের তলায়, এখন ওষুধ পায়ের তলায় না লাগাইয়া ঢুকাইছেন আপনি পেটে, সমস্যা মাথায় ঢুকাইছেন পেটে, তাহলে ওষুধ রোগ ভালো হবে কেমনে? এটা কি কোনো কথা হইল নাকি? রোগ ভালো হবে কেমনে? সমস্যা মাথায় পায়ের তলায়, তাহলে রোগ ভালো হবে কেমনে? ওষুধ তো গেছে পেটে। তাহলে ওষুধের কোনো ক্ষমতা আছে রোগ ভালো করার? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ওষুধ পেটে যাওয়ার পরে আপনার পেটের ভিতরে অবস্থানকারী ফেরেশতা এই ওষুধ নিয়ে আল্লাহর দরবারে হাতে নিয়ে বলে, হে মালিক, হে আমার রব, আপনার বান্দার পায়ের তলায় ব্যথা করে, তাই সে ওষুধ সেবন করিয়াছে। এখন বলেন আমি ওষুধ পেয়েছি, আমি কি এই ওষুধ অনুযায়ী সেখানে কাজ করব কি করব না? সুবহানাল্লাহ। তার মাথার তালুর ভিতরে ব্যথা করে, আমি কি এই ওষুধ সেই অনুযায়ী কাজে লাগাই দিব কি দিব না? যদি আল্লাহ অর্ডার করে লাগাই দাও, তাহলে সে লাগাই দেয়, ভালো হয়ে যায়। যদি আল্লাহ অর্ডার করে খবরদার ও সময় শেষ, দিস না, চুপ করে থাক, তাহলে শেষ। কথা কয় না? আরে ডাক্তার সরওয়ার্দী, ঢাকা মেডিকেল, তারপরে ইবনে সিনা, আলারাফা, ব্যাংক, হাসপাতাল যত আছে সব শেষ করে ফেলাইছে, কোনো ওষুধে কাজ হয় না, কোনো ওষুধে ধরে না। ঠিক না বেটি? আগে ওষুধ তো ধরবে, ওখান থেকে আল্লাহর হুকুম লাগবে। কি লাগবে? আল্লাহ হুকুম। এই জন্য সমস্ত রোগের উৎপত্তি হলো কোথায়? পেট। আর রোজা হলো সমস্ত রোগের ঔষধ। যারা রোগের অজুহাত দিয়া রোজা থাকে না, এ আরা কত বাগা, আরা কত বাগা। আব্দুল্লাহ ইবনে মাসউদের এক বর্ণনা আছে, আল্লাহ বাঁচাইলে আগামী জুমায় বলবো, সময় নেই। যতটুকু বললাম এর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে অপ্রাসঙ্গিক কথা আছে, কবরস্থানের বিষয় নিয়ে আমাকে বলতে বলা হয়েছে। কবরস্থানের কথা আমি যে আপনাদেরকে বলি বারবার, প্রতি জুমায় বলে থাকি, এই বলাটাকে আপনারা মূল্যায়ন করেন না। কবরস্থানে নিজের জায়গাটা খরিদ করবেন, নিজে শুইবেন, নিজে থাকবেন, 2000 বছর, 3000 বছর,
1000 বছর থাকবেন, বছরের পর বছর সেখানে থাকবেন। কবর এমন একটা জায়গা যেখানে থাকা হবে, কতদিন পর্যন্ত থাকা হবে কোনো ব্যক্তি জানে না, বলতেও পারে না। যে মরছে সেও জানে না। দুনিয়ার মধ্যে কবর জগতের 2-4-5 মিনিট বসবাস করার জন্য 2-1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বসবাস করার জন্য দুনিয়ায় 2 তলা, 3 তলা, 4 তলা, 10 তলা বিল্ডিং করা হয়, বাড়ির পরে বাড়ি করা হয়, ঘরের পরে ঘর করা হয়। সে থাকবে, দুনিয়ায় থাকবে, 5000 বছর থাকবে এমনটা তার ভিতরে মনে হচ্ছে। আমি 5000 বছর বাঁচবো, এই জন্য 5 তলা হবে না, আমার 10 তলা লাগবে। এজন্য হাউ মাউ, টাকা টাকা, কত কিছু করে, বাড়ি গাড়ি কত কিছু করি, আমার যেন শেষ হচ্ছে না চাহিদা। বলেন ঠিক না বেঠিক? অথচ কবরের মাত্র 5 মিনিট থাকবে না, অথচ কবরের মাত্র 1.5 ঘন্টা আপনি থাকবেন দুনিয়ায়। 1.5 ঘন্টা বুঝে থাকলে বলুন। কবর জগতের 1.5 ঘন্টা থাকার জন্য আপনি কয়েকতলা বাড়ি করলেন, কয়েকটা বাড়ি করলেন। এখানে এই 1.5 ঘন্টার পরে কি আর আপনি চিল্লাইলেও থাকতে পারবেন? এই মসজিদের সবাইও যদি চিল্লাই যে আপনারা যাইতে দেওয়া হবে না, রাখবো, আপনার রাখা সম্ভব হবে? অথচ ওই যেইখানের কথা আমি বলতেছি, ওই জায়গায় আপনি থাকবেন 1000 বছর। দুনিয়ার 1000 বছর সেখানে থাকবেন। একটা মিথ্যা ছলনা এবং মিথ্যা প্রবঞ্চনায় পড়ে, শয়তানের আগ্রায় পড়ে আপনাকে এমন ভাবে গ্রাস করছে যে নিজে শুইবেন, নিজে থাকবেন, এই জায়গার জন্য 10,000 টাকা, 20,000 টাকা আপনি পকেটটা বের করবেন, কোনোভাবেই আপনি বের করতেছেন না। শয়তান আপনাকে এমন ভাবে চড়াও হইছে আপনার উপরে, আপনার বের হইতেছে না পকেটটা। এই কথাগুলি আপনাকে আমি বারবার বলতেছি, প্রতি জুমায় বলতেছি, কোনো গ্রাহ্যই করেন না। এখন এক হুলিয়া চালু হয়ে গেছে, একটা হুলিয়া জারি হয়ে গেছে। আগেরকার দিনের মানুষ 1000 বছর বাঁচত, 500-700 বছর বাঁচত, 1400-1500 বছর বাঁচত। তারপরে তো মানুষ এরকম দালান করে নাই, বিল্ডিং করে না, তারা পাহাড়ের গুহায় গিয়ে থাকতো। কথা পায় না। মুসা নবীর জামানায় একজন বলছিল যে তারা শেষ জামানায় মানুষ 50 বছর বাঁচবে, 40 বছর বাঁচবে। তখন প্রশ্ন করছিল যে তারা কি আমাদের মতন পাহাড়ের গুহায় এরকম ঘর বাঁধবে? তারা কি এই ঘর বাঁধতে থাকবে? কারণ 50 বছর 60 বছর বাঁচলে তো ঘর বাঁধার দরকার নাই, যে কোনো গাছের গোড়ায় থাকা যায়। ওনার ধারণা আর কি, একটা গাছের নিচেই তো থাকা যায়। তাহলে আমাদের মতন পাহাড়ের গুহায় কি এরকম থাকার ব্যবস্থা করবে? তখন মুসা নবী বলছিল যে আরে তোমরা জানো না, ওই জায়গার ওই উম্মত গুলা এত হতভাগা হবে, এত নাখান্দা হবে, এত মূর্খ থাকবে যে তারা শুধু এই 40 বছর 50 বছরের জন্য বিল্ডিং এর পর বিল্ডিং করবে, বিল্ডিং এর পর বিল্ডিং করবে, বিল্ডিং এর পর বিল্ডিং করবে। তখন তারা ওই লোক আশ্চর্য হয়ে গেছে, কয় কি? কারণ তারা 1000 বছর বাঁচে পাহাড়ের চিপায় বৈশা, আর আমরা 50 বছর বাঁচবো, তাও বিল্ডিং এর পর বিল্ডিং। তাহলে আমাদের মতো হতভাগা কি আছে? এই জন্য আমাদের মরার পরের স্থানের কথা একটু স্মরণ করতে হবে। থাকা তো যাবে না দুনিয়ায়, যেহেতু থাকা যাবে না, মরার কথা চিন্তা করে কবরের জায়গাটা খরিদ করতে হবে।
এই কবরের জায়গা খরিদ করার জন্য যারা টাকা দিয়েছেন তারাও টাকা দিবেন, আবার যে টাকা বাকি আছে, যে টাকা বাকি আছে তারা বাকি টাকা দিয়ে দিবেন। আর যারা টাকা মোটেও দেন নাই, আজকে টাকা করতে আনবেন, কিভাবে আনবেন এটা জানার দরকার নাই। আজকেই টাকা জোগাড় করে আসরের আগে টাকা পৌঁছে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না, রাজি আছেন? যারা স্থানীয় তারা রাজি আছেন তো? বাইরের ভাড়া থাকে তার হেরা কথা কান কেত আপনাকে মরলে এনে মারি দিতে দেন, আপনারা কথা কান কি লিখা? যারা স্থানীয় তারা কথা বলবেন। আপনারা আজকেই টাকা দেবেন, আজকেই টাকা সবাই দিবেন, যে কোনো ভাবে 5 লাখ টাকার মতন 2 জায়গা মিলায় মনে হয় পাবে নাকি জানি না। এই টাকা আজকে পরিশোধ করতে হবে। পরিশোধ না করলে 20 তারিখে জায়গা হাতছাড়া হয়ে যাবে। 20 তারিখে আপনাদের জায়গা হাতছাড়া হয়ে যাবে এবং যে টাকা দিয়েছেন ওই টাকা ফেরত দেওয়া হবে। ভালো করে শুনেন, এটা মসজিদে আমি একজন ইমাম, ধর্মীয় নেতা হিসাবে বলতেছি। এই জায়গায় কথা বলার সাহস মসজিদ কমিটির কারো নাই। এটা আমার চেম্বার, আমারই কথা বলতে হবে, তাই আমি বলতেছি। যদি জায়গা হাতছাড়া হয়ে যায়, এরপরে স্থানীয় মানুষের যার টাকা বাকি আছে, টাকা দেন নাই, ওই ব্যক্তির যদি এই কবরস্থানে লাশ দাফন করতে হয় তাহলে নগদ 50,000 টাকা দিয়ে তারপর কবর খুঁজতে হবে। আমি যে কথাটা বলছি, কথা বুঝতে পারছেন আপনারা? পরিষ্কার কথা তো? এই কথাটা মাথায় রাখেন। আজকে কবরস্থান কমিটির লোকজন বাদ জুমা যাবে, অনুরোধ করতেছি আপনাদেরকে, হাত ধরে বলতেছি, আপনাদের টাকা যারা দিচ্ছেন বাকি টাকা পরিশোধ করবেন, যারা দেন নাই যেভাবে হোক আজকে টাকা দিয়ে দেবেন। তা না হলে জায়গায় মাটি ফেলানো হয়েছে, জায়গাওয়ালা আমাকে বলেছে জায়গার মাটি সরাই দিতে বলছে। অতএব আগামী জুমায় এই কবরস্থান নিয়ে কোনো আলোচনা হবে না। কবরস্থান কমিটি আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। আজকে আল্লাহ তাআলা আমরা যারা আছি, গরিব, ধনী, মধ্যম, যে অবস্থায় আছি, নিজের জায়গা খরিদ করার জন্য নিজে থাকবো, ওখানে ঘুমাবো। আমি না ঘুমাই বলতে তো পারি না আমি ওখানে থাকবো কিনা। আমার এক ভাই থাকবে, আমার পরিবারের একজন থাকবে, আমার এক প্রতিবেশী থাকবে। তার উদ্দেশ্যেও আমার পকেট থেকে যেভাবে পারি আজকে আমরা পকেটের টাকা বের করে কমিটির লোকজনের হাতে দিয়ে দিব, এই কবরস্থানে দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর কবরস্থানের জন্য রমজানুল মোবারকে যদি আমি দানটা করতেই পারি, আর এটা যদি মুক্ত হস্তে হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা 1 টাকার পরিবর্তে 70 টাকা দান করবে। 70 টাকার সওয়াব দিবে। 1000 টাকা দিলে 70,000 টাকার সওয়াব আল্লাহ তাআলা রমজানের বরকতে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে। এজন্য এই সময়টা অবহেলায় না কাটায় আমরা আজকে বিকালে যারা যাবে সবাই আমরা তাদেরকে এই কবরস্থানের জন্য টাকাটা পৌঁছায় দেব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জি, মেহেরবানি করে আমরা ডিব্বাগুলো চালান করি, পকেটে হাত ঢুকাই দেবো। টাকা না দিয়ে ডিব্বা ধাক্কা দিব না, টাকা না দিয়ে, ইনশাআল্লাহ। দোয়া করতে আমার